আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 5-এর নাম দিয়েছি আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ, এবং এই টাইপ 5-এ আমরা 35 থেকে 54 নম্বর সিরিয়াল পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা করব। দেখো, আমরা ইতিমধ্যে এটা সবাই জানি, আত্মকর্মসংস্থান মানে হচ্ছে একজন ব্যক্তি যখন নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তোলে তখন তাকে আমরা আত্মকর্মসংস্থান বলি। এই যে আত্মকর্মসংস্থানমূলক যেই কাজগুলো রয়েছে, এই কাজে আমাদের আসলে প্রশিক্ষণের দরকারটা কি, প্রশিক্ষণের প্রয়োজনটা কি, এই আলোচনাটা নিয়েই আসলে আমাদের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন, এবং আমাদের তৃতীয় অধ্যায় থেকে এই টাইপ 5 থেকেই কিন্তু সবচাইতে বেশি প্রশ্ন কিন্তু আসে। আচ্ছা, 35 নম্বর প্রশ্ন বলেছে কোনটির পর একজন কর্মীর যোগ্যতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই কোনটির পর একজন কর্মীর যোগ্যতা বাড়ে, একজন কর্মীর উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটির পরিমাণ বৃদ্ধি পায়। যখন আমরা একজন কর্মীকে প্রশিক্ষণ দেই, প্রশিক্ষিত করি, তখন কিন্তু ওই কর্মীর কাজের যোগ্যতা, ওই কর্মীর যে উৎপাদনশীলতা সেটা কিন্তু আগের চাইতে বেড়ে যায়। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে প্রশিক্ষণ। 36 নম্বর প্রশ্নটা আমরা দেখব। প্রশ্ন নাম্বার 36-এ বলা আছে নতুন কর্মীদের কর্ম পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয় কোনটি। দেখো, আমি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে চাই, এমন একটা প্রতিষ্ঠানে যেই প্রতিষ্ঠান সম্পর্কে আমার পূর্ব কোনো ধারণা নাই। এই যে কর্ম পরিবেশের যে একটা বাস্তব অভিজ্ঞতা, এই বাস্তব অভিজ্ঞতাটা লাভ করা যায় আমি যখন প্রশিক্ষণ নেই তখন। তুমি দেখো, গাড়ি চালানো যখন শেখানো হয়, গাড়ি চালানোর পর যখন প্রশিক্ষণ দেওয়ানো হয়, আমার যিনি ইনস্ট্রাক্টর থাকেন বা যিনি আমার ওস্তাদ থাকেন তিনি আমাকে বলে দেয় যে বাবা এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এটা এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। আমি তাত্ত্বিকভাবে শিখি। আমি যতক্ষণ পর্যন্ত গাড়ির ওই চেয়ারটাতে, ড্রাইভারের সিটটাতে না বসতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ফিল করতে পারি না যে আসলে ওই পরিবেশটা অ্যাকচুয়ালি কেমন। তো কর্ম পরিবেশ সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার সবচাইতে ভালো একটা পদ্ধতি বা মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ প্রদান করা। যখন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি তখন কিন্তু কর্ম পরিবেশ সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারি। 37 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে কর্মীদের জ্ঞান, দক্ষতা ও মানসিক বিকাশের অবিরাম প্রচেষ্টা কোনটি। অবিরাম প্রচেষ্টা হচ্ছে প্রশিক্ষণ। দেখো, তুমি দেখবা যে আমাদের বিদ্যালয়ে যেই শিক্ষকরা রয়েছেন তারা অনেক বেশি যোগ্য। তারা যোগ্য বলেই কিন্তু তারা আমাদের শিক্ষক, আমাদের স্কুলে বা আমাদের কলেজে শিক্ষক। এরপরে তুমি দেখবা কিছুদিন পর পর, হয়তো বা 2 মাস 3 মাস বা 6 মাস পর পর তাদের একটা ট্রেনিং হয়, তাদেরকে আরও প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ যুগ পরিবর্তনের সাথে সাথে ভাইয়া, যুগ পরিবর্তনের সাথে সাথে পড়াশোনার পদ্ধতির পরিবর্তন হয়, আমাদের মানসিকতার পরিবর্তন হয়। তো ওই পরিবর্তিত পরিস্থিতিকে শিক্ষককেও কিন্তু তার পাঠদানের পদ্ধতিটাকে পরিবর্তন করতে হয়, তাকে নতুন কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো এই যে যে তাদের ট্রেনিংটা হয়, তার কারণ কি? তাদেরকে আরও বেশি জ্ঞান দেওয়ার জন্য, তাদেরকে আরও বেশি দক্ষ করে তোলার জন্য, তাদের আরও বেশি মানসিক বিকাশের জন্য। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে প্রশিক্ষণ। চলে যাচ্ছি 38 নম্বর প্রশ্নে। কি বলা আছে? আত্মকর্মসংস্থানে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন কি। আত্মকর্মসংস্থানে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য একান্তভাবে প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ। একান্তভাবে প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণ। তার কারণ প্রশিক্ষণই একমাত্র পারে তোমাকে কোনো একটা কাজের প্রতি দক্ষ করে তুলতে, প্রশিক্ষণই তোমাকে পারে কোনো একটা কাজের প্রতি তোমাকে অভিজ্ঞ করে তুলতে। আচ্ছা, 39 নম্বর প্রশ্নে চলে যাব। বলা আছে আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজন, তার কারণ। আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণ প্রয়োজন, তার কারণ আত্মকর্মসংস্থানের ফলে কি হয়, প্রশিক্ষণের ফলে কি হয়। প্রথমত, প্রশিক্ষণের ফলে আমার ব্যক্তিক যেই দক্ষতা রয়েছে সেই দক্ষতার পরিমাণ বাড়ে। এই আমার যেই দক্ষতা রয়েছে, আমার সেই দক্ষতার পরিমাণ বাড়ে, প্রথম একটা জিনিস আমি বুঝলাম। এরপরে দেখো, আমি যখন প্রশিক্ষিত হই তখন কিন্তু আমার একটা নৈতিক বল বৃদ্ধি পায়। অর্থাৎ আগে হয়তো আমি কোনো একটা কাজের প্রতি ভীত ছিলাম যে না, এই কাজটা হয়তো আমাকে দিয়ে সম্ভব না। সোজা কথা হচ্ছে মানে আমি যখন প্রশিক্ষণ নেই, ট্রেনিং নেই, তখন ওই কাজের প্রতি আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তুমি দেখবা যে কোনো একটা অঙ্ক করার আগে, চ্যাপ্টার শুরু করার আগে তোমার কাছে মনে হতো না আমি মনে হয় এই চ্যাপ্টারটা পরীক্ষায় উত্তর করতে পারবো না। যখন তুমি ওই চ্যাপ্টারটা পুরোপুরি শিখে ফেলো,
ওই চ্যাপ্টারটা অনুশীলন করে ফেলো, তখন কিন্তু তুমি চিন্তা করো আসুক অঙ্ক ফাটায় দিবে একদম, তাই না? তার মানে কি প্রশিক্ষণের ফলে আমার যে মনোবল রয়েছে সেই মনোবল বৃদ্ধি পায়। একজন গাড়ির ড্রাইভার সে যত বেশি প্রশিক্ষিত হবে তারা দুর্ঘটনার পরিমাণ কম হবে। একজন ড্রাইভার যত বেশি নুব থাকবে বা যত বেশি হচ্ছে ওইটাকে কি বলে কম দক্ষ হবে, কম প্রশিক্ষিত হবে, তার দ্বারা দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকে। তার মানে কি আমি যখন অভিজ্ঞ হব, আমি যখন দক্ষ হব, তখন আমার অপচয় বা দুর্ঘটনার পরিমাণ কমে যাবে। এবং আমি কখন দক্ষ হব, কখন অভিজ্ঞ হব, যখন আমি প্রশিক্ষণ গ্রহণ করব, তাই না? তাহলে এটার উত্তরটা কি হবে? 1, 2 এবং 3। 1, 2, 3 কোথায় আছে? 1, 2, 3 আছে হচ্ছে আমাদের ঘ নম্বরে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। এই 39-এর উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 40। দেখো 40 নম্বর প্রশ্নে কি বলেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? পল্লী উন্নয়ন বোর্ড, দেখো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড যেটাকে আমরা বলি, তার কাজটা আসলে কি, সে আসলে কি কাজ করে? আমরা মনে করি যে তার কাজ হয়তো বা শুধুমাত্র নারীদের নিয়ে বা শহর এলাকায়, ব্যাপারটা কিন্তু এরকম না। তারা আসলে বাংলাদেশ সারা দেশে এদের কার্যক্রম আছে। আমাদের যে সকল প্রত্যন্ত অঞ্চল রয়েছে, পল্লী এলাকাগুলো রয়েছে, সেই এলাকার মানুষদের উন্নয়নের জন্য তারা কাজ করে, বৃত্তি প্রদান করে। কথাটা বললে ভুল, বৃত্তি মানে একটা নির্দিষ্ট পরিমাণের অর্থ প্রদান করা। তারা আসলে নির্দিষ্ট পরিমাণের অর্থ প্রদান করে না, তারা নানা রকমভাবে সুযোগ সুবিধা প্রদান করে। আমার এখনো মনে আছে 2007 সালে যখন সিডর হয়, সিডরের পর গ্রামে মানে একটা এনজিও ছিল, আমার নামটা সঠিক মনে নাই, তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে একটা করে গাভী, মানে যে মেয়ে গরু যেটাকে আমরা বলি গাভী, একটা করে গাভী দিয়ে আসছিল। এবং শর্ত ছিল এইটা যে এই গাভী থেকে যেই বাছুরটা তোমরা পাবা বা আরেকটা যে সন্তান আসবে তাদের, ওইটা রেখে গাভীটা তুমি ফেরত দিয়ে দিবা। এবং সবাই এটা করছে, এবং দেখো সবার এর ফলে কিন্তু সবার বাসাতে একটা করে গবাদি পশুর সংখ্যা বেড়ে গেছে। তো এই যে এনজিও টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে, যদিও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটা একটা সরকারি প্রতিষ্ঠান, বাট এদের কাজটাও কিন্তু একটা এনজিও টাইপের কাজ। তারা আসলে দেশের যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেই অঞ্চলের যেই জনগোষ্ঠী রয়েছে তাদের জীবন মান উন্নয়নের জন্য আসলে তারা কাজ করে থাকে। আমরা চলে যাচ্ছি তার পরের প্রশ্নটায়। তার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 41। 41 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের কাজ কি? দেখো যেহেতু নামেই বলে দিছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, তার মানে সর্বপ্রথম কথা এই জায়গায় বেটা মানুষ নিয়ে কোনো কাজ নাই, তাই না? তার মানে এই যে বেটা মানুষ নামে যে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন বাদ, ঠিক আছে? আচ্ছা, কৃষকদের কাজের ব্যবস্থা করে না, নামের সাথেই ব্যাপারটা সাংঘর্ষিক মনে হইতেছে। তার মানে কি তারা কি করে? মহিলাদের কর্মসংস্থান করে। এখন কোন মহিলাদের? যারা দুস্থ, যারা অভাবী, যাদের কাজের প্রয়োজন, যাদের প্রশিক্ষণের প্রয়োজন, তাদের নিয়ে আসলে মহিলা বিষয়ক মন্ত্রণালয় তারা কাজ করে। এরপর দেখো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় কোনটি? দেখো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় হচ্ছে নটরামস। এবং নটরামস কি করে জানো? তারা হচ্ছে আমাদের দেশের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে কম্পিউটারের যে প্রশিক্ষণ কেন্দ্রিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আসলে তারা করে। তার কারণ একজন ছাত্র বা ছাত্রী সে তো আসলে কৃষিকাজ শিখতে চাইবে না, সে তো আর ওইটাকে কি বলে মানে অন্য কোনো কাজ সে করতে চাইবে না। তো তাকে কি করা হয়? প্রযুক্তি নির্ভর যে কাজগুলো রয়েছে সেই কাজের একটা প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা হয়। 43 এবং 44 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক পড়তে হবে। বলা আছে টিপু পড়ালেখা শেষ করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্বল্প প্রশিক্ষণ এবং ব্যাংক হতে সামান্য ঋণ নিয়ে নিজ এলাকায় একটি দুগ্ধ খামার গড়ে তোলেন। সঠিক পরিকল্পনার ফলে তিনি ব্যবসায়ে সফলতা পেয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে দেখো, আমাদের 43 নম্বর প্রশ্ন বলছে যে টিপুর প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিষ্ঠানটি কোন মন্ত্রণালয়ের অধীনে? দেখো যখনই তুমি দেখবা যে আসলে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যুবকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, তখনই মনে করবা এটা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরে কি বলা আছে ভাইয়া? এরপরে বলা আছে যে টিপুর ব্যবসায়ের অনুকূল পরিবেশের কোন সুবিধাগুলো ভোগ করছেন? দেখো তিনি একটা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন, কিছু পরিমাণে টাকা লোন পেয়েছেন, তারপরে সে ব্যবসাটা পরিচালনা করছেন, তাই না? তার মানে সে প্রশিক্ষণের সুবিধা পাইছেন, তিনি পুঁজির প্রাপ্যতা পাইছেন বা পুঁজির ব্যবস্থা হয়ে গেছে। তার পণ্যের কি বৈদেশিক চাহিদা রয়েছে কিনা সেই ব্যাপারে উদ্দীপক থেকে আমরা পরিষ্কার না, এই কারণে আমরা উত্তর হিসাবেই কি নিতে পারি? 1 ও 2 নাম্বারটা নিতে পারি, অর্থাৎ ক
ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 45 নাম্বার প্রশ্নে বলেছে নটরামস কোন মন্ত্রণালয়ের অধীনে বা কোন মন্ত্রণালয়ের অধীনে আসলে এটা পরিচালিত হয়। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে নটরামস এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেক বছর কিন্তু এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসছে এবং সামনের দিনগুলোতেও আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, 46 নম্বর প্রশ্ন, মিস সাজিয়া সবজি বাগান ও নার্সারি করার জন্য প্রশিক্ষণ নিতে চান, তিনি কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে পারে? দেখো, মিস সাজিয়া তিনি সবজি বাগান ও নার্সারি করার জন্য প্রশিক্ষণ নিতে চায়। এই যে এই ধরনের মানে তিনি কি করতে চান, সবজি টাইপের তিনি একটা প্রশিক্ষণ নিতে চায়, তাই না? নটরামস সে কি করে, সে হচ্ছে ওই প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণগুলো প্রদান করে। পল্লী উন্নয়ন বোর্ড তারা আসলে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করতে চায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় তারা আসলে প্রশিক্ষণ দেয়, বাট তারা ওই ক্ষেত্রে ব্যাপারটাকে আমরা দেখতে পারি না। কিন্তু যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় তুমি দেখবা কি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে। ওইখানে একজন যুবককে স্বাবলম্বী করে তোলার জন্য তুমি যা শিখতে চাও, তুমি কৃষিকাজ করতে চাইলে তোমাকে কৃষিকাজের প্রশিক্ষণ দেওয়া হবে, তুমি মোবাইল সার্ভিসিং শিখতে চাইলে তোমাকে সেটার প্রশিক্ষণ দেওয়া হবে, তুমি যদি কম্পিউটার সার্ভিসিং শিখতে চাও সেটার প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ তুমি যেই কাজই করতে চাও, তুমি যদি গাড়ির ড্রাইভার হতে চাও তোমাকে গাড়ি চালানোর উপরে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ তুমি যেই কাজ করতে চাও তোমাকে ওই কাজের প্রতি প্রশিক্ষণ প্রদান করা হবে, তাই না? তাহলে উত্তরটা কি হবে? 46-এর উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 47-এ। 47 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন প্রতিষ্ঠানটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়? অনানুষ্ঠানিক, দেখো আনুষ্ঠানিক না, অনানুষ্ঠানিক কারিগরি এবং প্রযুক্তির ব্যবস্থা করে দেয়। কি বলছে? বলছে মহিলাদের, এই মহিলাদের কারিগরি দক্ষতা। পল্লী উন্নয়ন বোর্ড তারা মহিলা পুরুষ সবাইকেই এই সুবিধা দেয়। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মহিলা পুরুষ সবাইকে দেয়। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প নামে কোনো সংস্থা নাই। তার মানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। কি হবে? মহিলা বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 48 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এই বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তাই না, BIM, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? এই কোন মন্ত্রণালয়ের অধীনে, তাই না? এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান। কোন মন্ত্রণালয় ভাইয়া? শিল্প মন্ত্রণালয়ের অধীনের একটা প্রতিষ্ঠান। আচ্ছা, এরপরের প্রশ্নটার জন্য একটু উদ্দীপক পড়তে হবে। 49 ও 50 বলা আছে দাতিনাখালী গ্রামের ইয়াসিন ও কয়েকজন দুস্থ ও ভূমিহীন ব্যক্তি উপজেলায় একটি সরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তারা অন্যের জমি ইজারা নিয়ে কৃষিকাজ করে লাভবান হন। তার উৎপাদিত ফসল স্থানীয় কাঁচা বাজারে বিক্রি করেন। এছাড়া জেলা ও বিভাগীয় শহরে তারা পণ্য সরবরাহ করেছেন। আমরা একটু প্রশ্ন দুইটা পড়ব, দেখি প্রশ্ন দুইটাতে কি বলেছে। আচ্ছা, প্রথম প্রশ্নে আমাকে বলেছে যে ইয়াসিনরা কোন প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করছে। আমরা উদ্দীপকে একটা জিনিস দেখতে পাইছি, সেটা তারা কি করছে, তারা হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিছে। আবার তারা কি করে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা বসবাস করেন। কি কাজের প্রশিক্ষণ নিছে? কৃষি কাজের প্রশিক্ষণ নিছেন। তাহলে এই যে তারা যে সরকারি বলে দিচ্ছে, সরকারি একটা প্রতিষ্ঠান, তাই না, এই সরকারি একটা প্রতিষ্ঠান, তো যুব প্রশিক্ষণ কেন্দ্রও হইতে পারে। দেখো, নটরামস এটা তো শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, তো ও প্রশিক্ষণ দিবে শিক্ষার্থীদেরকে, ও তো গ্রামের যে কাউকে প্রশিক্ষণ দিবে না। তারপর হচ্ছে বিডিবিএল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, ও তো প্রশিক্ষণ দেয় না, ও হচ্ছে ধার দিতে পারে বা ঋণ দিতে পারে। তো উত্তর হইতে পারে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বা বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। দেখো, যুব প্রশিক্ষণ কেন্দ্র এই নামটাই আসলে ভুল। হ্যাঁ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হইলে আমরা আসলে এই নামটাকে নিতে পারতাম হয়তো, বা এই গ আর ঘ এর মধ্যে কনফ্লিক্ট হওয়ার একটা সুযোগ ছিল। বাট এই জায়গায় আসলে যুব প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে BRDB, অর্থাৎ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।
এরপরে ইয়াসিনদের কার্যক্রমের ফলে কি হবে ভাইয়া? প্রথমত তাদের বেকার সমস্যা দূর হয়ে গেছে। আমাদের দেশে যে মানব সম্পদ, এই যে 4-5টা মানুষ বেকার ছিল, মানব সম্পদ নষ্ট হচ্ছিল, মানুষের জমি খালি পড়েছিল, আমাদের ভূমি নামের যে সম্পত্তি সেটা নষ্ট হচ্ছিল। তারা কাজ করার ফলে দুইটা সম্পত্তির একটা সঠিক ব্যবহার করা গেল। নিজেদের দক্ষতা বৃদ্ধি পাবে, তারা যত বেশি কাজ করবে তাদের দক্ষতা তত বেশি বাড়তে থাকবে। তাহলে উত্তর কি? 1, 2 এবং 3। উত্তরটা হচ্ছে ঘ। 1, 2, 3, তার মানে উত্তরটা কি? ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 51। বলা আছে মহিলা অধিদপ্তর নিচের কোন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকে? ভাইয়া মহিলা অধিদপ্তর তারা কোন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকেন? মহিলা অধিদপ্তর তারা মূলত গরু ছাগল পালন করার ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার কারণ অন্যান্য যে কাজগুলো, সে কাজগুলো করাটা কিছু শারীরিক শক্তির ব্যাপার বা হচ্ছে কিছুটা পরিশ্রমের ব্যাপার। যেহেতু মহিলারা কাজ করবেন, নারীরা শারীরিকভাবে কিছুটা শক্তির দিক থেকে পিছিয়ে, বায়োলজিক্যালি এই জিনিসটা তারা পিছিয়ে, এই কারণে আসলে এই জিনিসটাকে আমরা, যেমন একজন মহিলার পক্ষে কৃষি কাজ করাটা অনেক বেশি কঠিন, ওই মানে মাছের খামার করাটা কিছুটা কঠিন, তুলনামূলক গরু ছাগল পালন করাটা কিন্তু অনেক সহজ। এবং দেখবা গ্রামে আমাদের মা চাচি তারা সবাই কিন্তু গরু ছাগল পালনের যেই পার্টটা, এটা কিন্তু তারাই দেখেন, পরিবারের মহিলা সদস্যরাই আসলে এই জিনিসগুলো ভালো বোঝেন বা ভালো করতে পারেন। আচ্ছা, তাহলে 51 নম্বর প্রশ্নটা আমরা বুঝলাম। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 52। 52 নম্বর প্রশ্নে কি বলেছে ভাইয়া? 52 নম্বর প্রশ্নে বলেছে বেগম সানজিদা তার মাখন তৈরির কারখানায় 12 জন মহিলাকে নিয়োগ দিয়েছেন। তাদেরকে দক্ষ করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? তাদেরকে দক্ষ করতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আরেকবার খেয়াল করো, তিনি মাখন তৈরির কারখানায় 12 জন মহিলাকে নিয়োগ দিয়েছেন। তাদেরকে দক্ষ করে তুলতে কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে? তাদেরকে দক্ষ করে তোলার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। এখন কি বিষয়ে প্রশিক্ষণ দিবে? যেহেতু এটা মাখন তৈরি করার কারখানা, এখানে দুধের একটা কাজ আছে। দুধ কোন জায়গা থেকে আসবে? গরু বা ছাগল থেকে আসবে। তাহলে এখানে আমরা উত্তর হিসাবে নিতে পারি কোনটা? উত্তর হিসাবে নিতে পারি হচ্ছে খ নাম্বারটা। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 53। 53 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে কোন সংস্থা? যাদের আসলে মানে ভূমিহীন, মানে যাদের হচ্ছে জমি জমা নাই, যাদের হচ্ছে কি নাই, জমি জমা কিছু নাই, তাদেরকে আমরা বলি ভূমিহীন, তাই না? একটা কি যে কতটুকু জানি 25% না কতটুকুর জমি কম যদি কারো থাকে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে ভূমিহীন চাষি বলি বা ভূমিহীন ব্যক্তি বলি, তাই না? তো এইরকম যুবকদেরকে বা এরকম নারী পুরুষদেরকে প্রশিক্ষণ প্রদান করে কারা? প্রশিক্ষণ প্রদান করে হচ্ছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে, তাই না? আচ্ছা, 54 নম্বর প্রশ্নে প্রশিক্ষণ কর্মীদের কি বৃদ্ধি করে? প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে, প্রশিক্ষণ কর্মীদের অভিজ্ঞতা বৃদ্ধি করে। তো যেহেতু দক্ষতা অপশনে নাই, অভিজ্ঞতা আছে, তাহলে আমরা উত্তর হিসাবে নিয়ে নিচ্ছি গ অভিজ্ঞতা। ঘ অভিজ্ঞতা। আচ্ছা, 54 পরে আর কোনো প্রশ্ন না, 54 পরে আর কোনো প্রশ্ন নাই। তাহলে দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের তৃতীয় অধ্যায় এটা পুরোটা শেষ করে ফেললাম ইনশাল্লাহ। এইভাবে আমরা আমাদের এই বইতে যতগুলো এমসিকিউ রয়েছে আমাদের সাজেশনে, সবগুলো এমসিকিউ তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা এই আলোচনা থেকে বেসিকটা ক্লিয়ার করতে পারো, এই আলোচনা থেকে যেন তোমাদের ধারণাগত তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি পায়। এতে করে প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেক্ষেত্রে তোমাদের জন্য উত্তর করতে সুবিধা হবে। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।